মাসের যুদ্ধ, আর তাতেই কি কেঁপে উঠেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর অস্ত্র ভান্ডার? রয়টার্সের এক বিস্ফোরক প্রতিবেদনে উঠে এসেছে এমন দাবি, যা এখন ওয়াশিংটন থেকে শুরু করে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। তাহলে কি মিসাইল ভান্ডার শেষ হয়েছে বলেই যুদ্ধ থামাতে বাধ্য হয়েছেন ট্রাম্প? ইরানকে দুর্বল করতে গিয়ে যুদ্ধের প্রকৃত মূল্য কি আমেরিকা নিজেই দিচ্ছে? প্রতিবেদন বলছে, পরিচয় গোপন রাখা একাধিক সূত্রের দাবি, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাদের স্বল্প পাল্লার কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ATACMS এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইলের প্রায় পুরো মজুতি ব্যবহার করে ফেলেছে। এগুলো এমন নির্ভুল ক্ষেপণাস্ত্র যা পাইলটকে ঝুঁকিতে না ফেলেই শত্রুর গভীরে আঘাত হানতে সক্ষম। প্রতিটি ক্ষেপণাস্ত্রের মূল্য $1 মিলিয়ন বেশি। শুধু তাই নয়, একই প্রতিবেদনের দাবি, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র তাদের বৈশ্বিক টমাহক ক্রুজ মিসাইলের প্রায় অর্ধেক ব্যবহার করে ফেলেছে। এই মিসাইলগুলো সমুদ্র থেকে উৎক্ষেপণ করা হয়। দীর্ঘদিন ধরেই মার্কিন নৌবাহিনীর অন্যতম প্রধান আঘাত হানার অস্ত্র এটি। বিশ্লেষকদের আশঙ্কা, এই হারে অস্ত্র ব্যবহার চলতে থাকলে ভবিষ্যতে চীন বা রাশিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তুতি চাপের মুখে পড়বে। এছাড়া দূরপাল্লার নির্ভুল মিসাইল কমে যাওয়ায় ভবিষ্যতে বড় আক্রমণ চালাতে হলে যুক্তরাষ্ট্রকে তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ পাইলট চালিত বিমান ব্যবহার করতে হবে। এদিকে শুধু আক্রমণাত্মক অস্ত্রই নয়, প্রতিরক্ষামূলক ব্যবস্থাতেও চাপের কথা উঠে এসেছে। যুদ্ধ চলাকালে উল্লেখযোগ্য সংখ্যক প্যাট্রিয়ট ও থার্ড ইন্টারসেপ্টরও ব্যবহৃত হয়েছে। তবে গল্পের আরেকটি দিকও আছে। হোয়াইট হাউসের দাবি, যুক্তরাষ্ট্রের কাছে এখনো বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি অস্ত্র রয়েছে। আমেরিকা প্রতিরক্ষা শিল্প ইতিহাসের সর্বোচ্চ গতিতে নতুন মিসাইল তৈরি করছে। পেন্টাগনও বলেছে, প্রয়োজনীয় সামরিক সক্ষমতা তাদের হাতেই রয়েছে। 5 মাসের যুদ্ধে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে যে প্রশ্ন উঠেছে, সেটাই এখন ওয়াশিংটনের বড় দুশ্চিন্তা। ট্রাম্প প্রশাসনের সামনে এখন কঠিন সিদ্ধান্ত। একই গতিতে যুদ্ধ চালাবে নাকি অস্ত্র ভান্ডার পুনর্গঠনে কৌশল বদলাবে? ইরান যুদ্ধ দেখিয়ে দিল, আধুনিক যুদ্ধে শুধু শত্রুকে আঘাত করাই নয়, নিজের অস্ত্র ভান্ডার টিকিয়ে রাখাও সমান গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই এখন বিশ্বজুড়ে আলোচনা, যুদ্ধের পরবর্তী অধ্যায় কি নির্ধারণ করবে যুদ্ধক্ষেত্র নাকি ফুরিয়ে আসা নির্ভুল ক্ষেপণাস্ত্রের মজুত? সেই অপেক্ষাতেই এখন গোটা বিশ্ব।